সংস্কার করবেন কিন্তু সবার সম্মত সিদ্ধান্তে, তার বাইরে যেতে পারবেন না। তো সর্বসম্মত সিদ্ধান্ত মানে কনসেনসাস কয়টা ব্যাপারে হবে? আমি তো দেখি মেজরিটি ব্যাপারে আমাদের ডিফারেন্স এত 180 ডিগ্রিজ, আপনি ওটা এক করতে পারবেনই না। তারপরে যে ভিত্তিতে নির্বাচন হলো বলা হচ্ছে এরপরে যে সংসদ আসবে, যে সরকার আসবে, তারা ধীরে ধীরে অন্যান্য কাজগুলো করবে। এবং সেই কাজগুলো কি কি? সেই কাজগুলোর মধ্যে তখন কিন্তু আছে আপনি জনগণের গণতান্ত্রিক অধিকার যেরকম রক্ষা করবেন, জনগণের অর্থনৈতিক অধিকারও রক্ষা করতে হবে। জনগণের এখন যে মান আছে, জীবনের মান, পুরো সমাজের যে মান, তারও উন্নত করবেন। কেন গার্মেন্টস শ্রমিক তার ন্যায্য মূল্য পাবে না? কেন সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তারা বাঁচার মতো মজুরি পাবে না বা বেতন পাবে না? তার মানে জীবন আপনি উন্নত করতে চান, অর্থনীতি উন্নত করতে চান, বাংলাদেশকে একটা উন্নত দেশে নিয়ে যেতে চান। এই সবই তো আমাদের লক্ষ্য, সবই কিন্তু সংস্কারের মধ্যেও পড়বে, কিন্তু সব সংস্কার ধরছেন না। এখন একটা ভালো নির্বাচন করবার জন্য যেটুকু দরকার সেরকম করছেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে, কোনো ধারণা করতে পারেন কি আসতে পারে, কারা আসতে পারে? এখন প্রশ্নের জবাব চাইছি না, জানি যে একজন একটা বলতে পারেন, সেই নিয়ে আবার বিতর্ক করবে, তার দরকার নেই। কিন্তু আমরা বুঝি সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে তখন আমেরিকা একক না, বাংলাদেশে এক সরকারের পতন হওয়ার কারণে এক দল একক হয়ে যাচ্ছে না? ধরেন তাই হবে। আমি তখন বলি সংস্কার যদি করতে হয়, করতে তো হবেই। রাজনৈতিক দলের মানে রাজনীতিরও সংস্কার চাই। রাজনীতি সংস্কার যদি না করতে পারে, রাজনীতি সংস্কার যদি করতে না পারেন, তাইলে আমাদের তো একটা ফিউডাল সোসাইটি, আমাদের এই সামন্তবাদী সমাজে আমরা মনে করি বড় ভাই যা বলেন তাই ঠিক, আমরা মনে করি আমার পিতা যা বলবেন তাই ঠিক। কিন্তু খেয়াল করবেন, একটা পুত্র তার পিতার চাইতে বেশি জ্ঞানী। আমার পিতা কম্পিউটার চালাতে পারেননি, আমার পিতা কম্পিউটার চালাতে পারেন না, উনি সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে কিচ্ছু জানেন না, আমি যতদূর জানি। আমার সন্তানের কাছে আমি কিছুই নই। ও যত দ্রুত টাইপ করতে পারে, যত দ্রুত নাম্বার কানেক্ট করতে পারে, যত দ্রুত ইন্টারনেটে যেতে পারে, আমার ততক্ষণে হয়তো দেখবে যে 3 বার ভিমরি খেতে হবে, আমি পারি না। তারপরেও কিন্তু আমার কথাই চলে। আমাদের সোসাইটি, আমি গুরুজনদের অমান্য করতে, অশ্রদ্ধা করতে বলছি না, কেউই এরকম বলে না, কিন্তু জ্ঞান যখন প্রশ্ন আসবে তখন জ্ঞানের তো কোনো বিকল্প নাই। সত্যের কি কোনো বিকল্প আছে? আমরা যখন বলি ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি, মানে সংখ্যাগরিষ্ঠের শাসন, তো সংখ্যাগরিষ্ঠ বলতো সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে। কোপার্নিকাস বলেন না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, বেচারা তো ফাঁসি হয়েছিল। কিন্তু সত্য কোনটা? কোপার্নিকাস একা যা বলেছিলেন তাই সত্য, সত্যই। ওটা কিন্তু মেজরিটি মাইনরিটি দিয়ে নির্ধারিত হয় না। কাজে গণতন্ত্র যখন আপনি বলছেন তখনই কেবল ভোটে মেজরিটি মাইনরিটি দিয়ে যে শাসন হবে সেটাই যে সর্বোত্তম তা নাও হতে পারে। এই জন্য গণতন্ত্র বলে তোমাকে একই সঙ্গে জ্ঞানের চর্চাও করতে হবে। এখন কি হচ্ছে, যা দৃশ্যমান তা আমাদেরকে খুব আশাবাদী করে না। দৃশ্যমান মানে ক্ষমতায় যারা আছে তাদের কাজেও খুব আশাবাদী হতে পারি না, আবার যারা আসবে বলে মনে হয় তাদের কাজেও খুব আশাবাদী হতে পারি না। বিশ্বাস থেকেই বলেন এবং সেটা আচরণও করেন। এই যে মুক্তভাবে কথাবার্তা বলতে পারছি, প্রতিদিনই বলেন, কোনো জায়গাতে সুযোগ পেলে আপনারা কথা বলেন, আমাদেরও সমালোচনা করেন। সমালোচনা না করলে আমরা সংশোধিত হব কীরকম করে? এবং সমালোচনার জন্য কেউ জেলে গেছেন, কেউ নিগৃহীত হয়েছেন, হয়নি 4.5 মাসে বা প্রায় 5 মাস তো হয়ে গেল। এই অবস্থার মধ্যে উনি চাচ্ছেন কি একটা ভালো নির্বাচন হোক।